আজকে আমাদের যে 2 নং চানন্দ ইউনিয়ন, এই ইউনিয়নকে রক্ষা করার জন্য আজকে আমরা মানববন্ধন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি একটাই, আমরা চাই 2 নং চানন্দ ইউনিয়নকে রক্ষা হোক। এখানে যে প্রতিষ্ঠানগুলো ছিল, স্কুল, মাদ্রাসা, মসজিদ, সবগুলো নদীতে বিলীন হয়ে গেছে এবং এখানকার যে মানুষগুলো, এগুলো আমরা একবার অসহায়ের মতো এখন অসহায়ের মতো আমরা আছি। আমরা চাই বিশেষ করে সরকার কর্তৃপক্ষের যে সেক্টরগুলো আছে, আমাদের পানি উন্নয়ন বোর্ড সহ, আমরা চাই ওনারা তদারকি করবে। এই তদারকির মাধ্যমে 2 নং চানন্দ ইউনিয়নকে রক্ষা করবে। আমাদের সর্বশেষ আশ্রয়স্থল যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমরা অস্তিত্বের সংকটে পড়ব। সুতরাং আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি যে আমাদের নদী ভাঙন রোধ করবে। সব কিছু মিলিয়ে দিন দিন আমাদের সমাজের ব্যবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এখন সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন, যেন নদী ভাঙন রোধে সরকার সঠিক পদক্ষেপ নেয়। আর আমাদের শিক্ষক, ছাত্র, এলাকার সাধারণ মানুষ সকলের একটাই দাবি, নদী ভাঙন রোধ চাই। সরকার যেন এখানে স্থায়ী একটা ব্লকের ব্যবস্থা করে, মেঘনার অকুল ভাঙন থেকে যেন আমাদেরকে রক্ষা করে, আমাদের সন্তানদেরকে যেন স্কুল কলেজে নিয়মিত পাঠদানের জন্য ব্যবস্থা করে দিতে পারে, তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা করে দিতে পারে, তাদের চিকিৎসা ব্যবস্থা করে দিতে পারে, উন্নত রাস্তাঘাটের ব্যবস্থা করে দিতে পারে। না হলে আমরা এক অবহেলিত জাতিতে পরিণত হব। নদী ভাঙ্গা থেকে বাঁচতে হলে আমাদের যে ছোটটা আছে মেঘনা নদীর, এটা ভাঙ্গা রোধ করতে হবে, ডিজাইন করতে হবে এবং ঠিকাদাররা নিয়মিত প্রতিদিন সকাল সন্ধ্যা কাজ করতে হবে, কাজ করে আমাদের এটা টিকে হবে। আমাদের মা বোনরা থাকার জন্য ঠাঁই পাচ্ছে না। আমাদের সরকারের কাছে একটা প্রার্থনা যে নদী ভাঙন রোধ করে আমাদের মা বোনদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ভালোভাবে থাকতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো না থাকে তাহলে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারবে না। আমি চাই আমাদের মতো হাজারো স্টুডেন্ট সাথে বিচ্ছিন্ন না হয়ে যায়, সবাই যাতে একত্রিত বসবাস করতে পারে। এই নদী ভাঙন থেকে সবাই যাতে রক্ষা পায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যাতে রক্ষা পায়। হাজারো শিক্ষা প্রতিষ্ঠান এই নদীতে মেঘনার পাড়ে বিলীন হয়ে গেছে। আমি চাই না আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এভাবে বিলীন হয়ে যায়। ছোট ছোট ঘর দিয়ে কোনোরকম জীবনযাপন করি, আমাদের কোনো ঘর বাড়ি নাই এবং কোনো আমরা একটু ঘরটা দাঁড় করাবো, সে কোনো ব্যবস্থাই নাই। আমরা চাই সরকারের কাছে আকুল আবেদন, স্থায়ীভাবে একটা বরাদ্দ হোক, আমাদের এই নদী ভাঙন থেকে রক্ষা করুক। এই মেঘনার কোরাল গ্রাস থেকে, এই মেঘনার ভাঙন থেকে সরকারের প্রতি আমাদের উদারত আহ্বান, আমাদেরকে বাঁচান। আমরা অসহায় মানুষ, আমরা ভূমিহীন থেকে সিডিএসপি থেকে জায়গাটা বন্দোবস্ত পাইছি এবং এই বন্দোবস্ত সম্পত্তি, এই যে বন্দোবস্ত, এই সামান্য জায়গা সরকার আমাদেরকে যেটা দিয়েছে, এটা ভেঙে গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো?